বিশ্বকাপের খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপে আজ ঘটে গেল দারুণ কিছু ঘটনা। আজ সকালে 1000তম বিশ্বকাপের ঐতিহাসিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে জাপান জয় পেয়েছে। অন্যদিকে ইকুয়েডর এবং কুরাসাওর ম্যাচে কুরাসাওর গোলরক্ষক তিনি একাই একটি দারুণ ঘটনা ঘটিয়েছেন। তিনি 15টি গোল সেভ করেছেন, যেটি নিঃসন্দেহে একটি দারুণ বিষয় বিশ্বকাপের মতো একটি মঞ্চ। কুরাসের গোলরক্ষক অ্যালয় রুম আজকে যে অসাধারণ ঘটনা ঘটালেন এবং 15টি দুর্দান্ত গোল সেভ করলেন, তারপর কিন্তু সারা বিশ্বে হইচই পড়ে গেছে এবং সবাই কিন্তু তাকে নিয়ে আলোচনা করছে। বিশ্বকাপের মতো একটি বড় মঞ্চে একদিনে তিনি একটি ম্যাচে 15টি গোল সেভ। এটি একটি অন্যতম বিশ্ব রেকর্ড এবং 1966 সালের পরে কিন্তু এটি সবচেয়ে বেশি সেভ করার ঘটনা এবং যেটি নতুন করে আলোচনা আনলো এই রুমকে। এবং দেখেন যে কুরাসাও ছোট্ট একটি দেশ এবং তাদের স্বপ্নকে কিন্তু জিয়ে রাখলো তারা। প্রথম ম্যাচে কিন্তু তারা জার্মানির সাথে 7-1 গোলের বিশাল ব্যবধানে তারা পরাজিত হওয়ার পরেও সেকেন্ড ম্যাচে যে এরকম কামব্যাক করবে এটা আসলে কল্পনাতীত ছিল এবং ইকুয়েডরের মতো শক্তিশালী দলের সাথে ড্রয়ের ফলে কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে যাওয়ার কিন্তু এখনও কিন্তু সেই আশাটা জিয়ে রাখলো। কারণ হচ্ছে যে জার্মানি আপনি জানেন যে ইতিমধ্যে সেকেন্ড রাউন্ডে চলে গিয়েছে, বাকি যে দলগুলো আছে তাদের মধ্যে কিন্তু আসলে এখন সকলেরই সম্ভাবনা টিকে রইল। এবং আজকে কিন্তু ইকুয়েডরের যারা ফরওয়ার্ড আছে, পাঁচর কথা বলতে পারি আমরা, এনরিকো পাইজের কথা বলতে পারি, তারা কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু ওই প্রাচীরের কাছে হার মানলো। মানব প্রাচীর যাকে বলবেন, অ্যালন রুম। অবশ্যই মানব প্রাচীর। এবং আরেকটি যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বিশ্বকাপের ইতিহাসের 1000তম ম্যাচে জাপান জয় পেয়েছে। এটিও তো নিশ্চয়ই একটি বিরাট ঘটনা যে 1000তম ম্যাচে জাপানের এই জয়টি নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। নিশ্চয়ই এই ম্যাচটি ছিল ঐতিহাসিক এবং স্মরণীয় একটা ব্যাপার, কারণ বিশ্বকাপের এই 96 বছরের ইতিহাসে এসে কিন্তু এবারে বিশ্বকাপে 1000তম ম্যাচ দেখলো পৃথিবী। বিশ্বের ফুটবল প্রেমী মানুষদের চোখ কিন্তু এই কারণে ছিল এবং সেখানে কিন্তু তিউনিসিয়াকে 4 গোলের ব্যবধানে কিন্তু উড়িয়ে দিল জাপান। এবং জাপানের যদি দেখেন যে শুরু থেকেই কিন্তু তারা আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং এই আক্রমণের ফলে কিন্তু তারা ফলাফলও পেয়ে গেছে। 4 মিনিটে কিন্তু দাইসি কামাদার গোলে কিন্তু তারা এগিয়ে যায় এবং তারপরে দেখেন যে ধারাবাহিকভাবে সেটি কিন্তু কন্টিনিউ করেছে এবং উয়েদার জোড়া গোল সব কিছু মিলে কিন্তু তারা 4-0 গোলের ব্যবধানে তারা বড় জয়লাভ করলো এবং এই ঐতিহাসিক ম্যাচটিকে কিন্তু তারা আসলে তাদের নাম লেখালো, বিশ্বকাপের ইতিহাসের পাতায় নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাপানের নামটি। অন্যদিকে আজ রাত 10টায় মুখোমুখি হবে স্পেন এবং সৌদি আরব। স্পেন নিশ্চয়ই সৌদি আরবের থেকে খুব শক্তিশালী একটি দল, সেক্ষেত্রে সৌদি আরব আজকে চাপে পড়বে। নিঃসন্দেহে স্পেন অনেক শক্তিশালী দল এবং স্পেন কিন্তু এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এসেছে, কিন্তু যদিও তারা প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বলা যায় এবং প্রথম ম্যাচে কিন্তু তারা গোল শূন্য ড্র করেছে কেপ ভার্দের সাথে এবং এই গ্রুপটি একমাত্র গ্রুপ যেখানে কিন্তু সকল দলেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 4টি দলই কিন্তু ড্র করে তারা এক পয়েন্ট নিয়ে আছে এবং স্পেনের মতো শক্তিশালী দল কিন্তু তারা কিন্তু এখন গ্রুপের 3 নম্বরে। অন্যদিকে কিন্তু সৌদি আরব কিন্তু শক্তিশালী উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র করেছিল এবং সেই ড্র করার ফলে কিন্তু তারাও কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটি শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে আল আমরির গোলে কিন্তু তারা প্রথমেই এগিয়ে গিয়েছিল উরুগুয়ের সাথে। প্রেডিকশন কি বলে? নিশ্চয়ই স্পেন যেহেতু শক্তিশালী দল, ফেভারিট দল, সেখানে সৌদি আরব তো মনে হয় হেরে যাবে। এদিকে একটু পেছনে যদি আমরা দেখি, 2022 বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব, যেটা কেউ আসলে কল্পনাও করেনি। সেক্ষেত্রে এবারও বলা যায় না যে আসলে স্পেন জিতবে কিনা। সারা জেরিন, আপনি যথার্থ বলেছেন যে 2022 সালের যে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এরকম শক্তিশালী দলকে কিন্তু আল দাওসারির গোলে কিন্তু পরাজিত করেছিল সৌদি আরব এবং সেটি কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করবে স্পেনের সাথে মাঠে নামার ক্ষেত্রে। আর অন্যদিকে কিন্তু স্পেনে দেখেন বিশ্বসেরা প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে খেলছেন, লামিন ইয়ামালের মতো প্লেয়ার খেলছেন, পেদ্রির মতো প্লেয়াররা খেলছেন এবং প্রথম ম্যাচে তারা যে গোল শূন্য ড্র করলো কেপ ভার্দের সাথে, সেটারও কিন্তু একটা চাপ থাকবে স্পেনের উপরে এবং সেটার কিন্তু একটা প্রভাব পড়বে এই খেলায়। স্পেন যে কোনোভাবেই এই ম্যাচটি জেতার জন্য মুখে আছে এবং সৌদি আরবও কিন্তু চেষ্টা করবে যে স্পেনকে রুখে দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে এবং তারাও চেষ্টা করবে যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। তাই বলা যায় যে এই ম্যাচটি কিন্তু স্পেন এগিয়ে থাকলেও কিন্তু আজকে রাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তাহলে আজকের দিনে বিশ্বকাপের সবথেকে বড় আলোচনার বিষয় বা শিরোনাম যেটি ছিল সেটি হচ্ছে কুরাসাওয়ের গোলরক্ষক যে 15টি গোল সেভ করেছে, অন্যদিকে বিশ্বকাপের ঐতিহাসিক 1000তম ম্যাচ। আর আজকে আরও একটি যে ম্যাচে সবার চোখ থাকবে সেটা হচ্ছে সৌদি আরব এবং স্পেনের। দেখার অপেক্ষা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক,
নিরপেক্ষ।